এই অধ্যায়ে আমরা ব্লেন্ড টুলটি নিয়ে আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল। মূলত এই টুলটির সাহায্যে একাধিক অবজেক্টের মধ্যে সমন্বয় সাধন করে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া যায়। যেমন আমরা সাপোজ দেখুন এখানে দুইটি সার্কেল ক্রিয়েট করেছি এই টুলটির ব্যবহার দেখানোর জন্য। তো দুটি সার্কেল ক্রিয়েট করার পর একটি বড় এবং আরেকটি ছোট। তো এটি আমরা মূলত এভাবে দুটি অবজেক্টকে এভাবে সিলেক্ট করব প্রথমে, এরপর আমরা ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব। তো ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করার পরে আমাদের স্মুথ কালার প্রথম যেটি বাই ডিফল্ট রয়েছে এটি নর্মালি রয়েছে। তো এটি জাস্ট আমরা এই অবস্থায় ওকে বাটনে ক্লিক করব এবং আমরা এখন এই কমান্ডটিকে অ্যাপ্লাই করার জন্য প্রথমে বড় সার্কেলটিকে একটি ক্লিক করব মাঝখানে এবং এরপরে আমরা সেকেন্ড যেটি ছোটটি রয়েছে সেটিতে ক্লিক করব। ফলে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকগুলি সার্কেল ক্রিয়েট হয়েছে পর্যায়ক্রমে বড় থেকে ছোট আকারে এবং সবগুলো মিলে একটি অবজেক্ট তৈরি হয়েছে। এখন যদি আমরা ডাবল ক্লিক করে দ্বিতীয় যেটি রয়েছে স্পেসিং এর দ্বিতীয় যেটি স্পেসিফাইড স্টেপস রয়েছে, এখানে আমরা এই বক্সে 100 লিখে দিলাম। তো 100 লিখে আমরা ওকে বাটনে ক্লিক করছি এবং আমরা একইভাবে যদি ঠিক প্রথম বড়টির সেন্টার এবং ছোটটির সেন্টারে পর্যায়ক্রমে ক্লিক করি তাহলে দেখুন অলরেডি অনেকগুলি সার্কেল কিন্তু ক্রিয়েট হয়েছে ঠিক একই পদ্ধতিতে, অর্থাৎ বড় থেকে ছোট আকারে এবং রিংয়ের আকারে তৈরি হয়েছে। আমাদের প্রফেশনাল কাজে বিভিন্ন ধরনের এ ধরনের অবজেক্ট ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে। তো মূলত এই ব্লেন্ড টুলের সাহায্যে আমরা অনায়াসে তা খুব সুন্দরভাবে করতে পারব।